প্রথম দফায় কোচবিহারে বিজেপির প্রার্থী ঘোষণা। 4টি বিধানসভা প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। তুফানগঞ্জ বিজেপি প্রার্থী বর্তমান বিধায়ক মালতী রাভা রায়, দিনহাটা বিজেপি প্রার্থী বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায়, শীতলকুচি বিজেপি প্রার্থী মহিলা মোর্চার নেত্রী সাবিত্রী বর্মন এবং কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক সুকুমার রায়ের নাম ঘোষণা করা হয়েছে। শিলিগুড়ি বিধানসভা আসনে সিপিআইএম এর প্রার্থী করা হয়েছে শরদিন্দু চক্রবর্তীকে। তিনি বর্তমানে শিলিগুড়ি পৌর নিগমের 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই তিনি নেমে পড়েন নির্বাচনী প্রচারে। শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবন হিলকাট রোডের সিপিএম পার্টি অফিসের সামনে থেকে তার প্রচার শুরু হয়। শরদিন্দু চক্রবর্তীর নাম ঘোষণা হতেই দলীয় কর্মী সমর্থকদের মধ্যে দেখা যায় প্রবল উচ্ছ্বাস। নাম ঘোষণা হতেই প্রচারে সিপিআইএম প্রার্থী। মাটিকারা নকশালবাড়ি বিধানসভার সিপিআইএম প্রার্থী হরেন রায় দলীয় কার্যালয়ে সংবর্ধনার পর প্রার্থীকে নিয়ে প্রচার শুরু করে সিপিআইএম। নকশালবাড়ি বাজারে প্রচার শুরু করে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। প্রার্থী ঘোষণা হতেই মুখ খুললেন শঙ্কর ঘোষ। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি নেতা। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরই প্রতিক্রিয়া দিলেন শঙ্কর ঘোষ। তিনি জানান, দল যে তার উপর আস্থা রেখেছে তার জন্য তিনি কৃতজ্ঞ। শিলিগুড়ির মানুষের সমর্থন নিয়ে আগামী দিনে উন্নয়নের লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি। গতবারের জয়ী প্রার্থীদের এবারেও টিকিট দিয়েছে বিজেপি। টিকিট পেয়েছেন গাজলের বিদায়ী বিধায়ক চিন্ময় দেব বর্মনও। সোমবার বিকেলে প্রার্থী তালিকা প্রকাশ হলে দেখা যায় গাজলে বিজেপি প্রার্থী হয়ে ফের ময়দানে চিন্ময় দেব বর্মন। এদিন সন্ধ্যায় তাকে মালা পরিয়ে গাজলে মিছিল করেন দলীয় কর্মী সমর্থকেরা।